আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল বুধবার 12 আগস্ট 2026। এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সম্ভাব নিয়ে এবার বাংলার আবহাওয়ায় শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যে ফের বঙ্গোপসাগরে নতুন রূপে তৈরি হতে পারে মৌসুমীয় নিম্নচাপ, যার ফলে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত জারি করা হতে পারে। একই সঙ্গে বাংলার উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কবে আঘাত আনতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন ও বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তবে উত্তরাঞ্চলে তৈরি হচ্ছে মেঘমালা। বিশেষ করে ময়মনসিংহ, রংপুর বিভাগের দক্ষিণ পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হচ্ছে। সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, রাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আগরতলা, আমবাসা, উদয়পুর, কুমিল্লা আকাশ একদম মেঘলা হতে পারে। ওদিকে পানছড়ি, দিঘিনালা, কাকড়াছড়ি, ফেনী, রামগড়, বেলুনি আকাশ একদম মেঘলা হয়ে যাবে অমরপুরের দিকে এবং এদিকে সাজেক, তারপর দিঘিনালা, এখানে কাকড়াছড়ি, তারপর এখানে মহালছড়ি, লংগদু, কাপ্তাই, তারপর এদিকে মিরসরাই, ফটিকছড়ি, উড়িরচর, সোমদ্বীপ, স্বর্ণদ্বীপ এবং হাতিয়ার দ্বীপ এই অঞ্চলে আকাশ মেঘলা হবে। চট্টগ্রাম, আনোয়ারা, বান্দরবান, লোহাগাড়া, বাঁশখালী সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা হতে পারে। সঙ্গে পূর্ব দিকের পাহাড়ি এলাকাগুলোর উপর বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নচাপের হাত ধরে পশ্চিমবঙ্গ সহ বাংলার দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে দেখা যাচ্ছে আগামীকাল বুধবার 12 আগস্টের মধ্যে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী নিম্নচাপটি এবং এটি উত্তাল হয়ে বঙ্গোপসাগরে তাণ্ডব চালাতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখাতে হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এদিকে বিশেষ করে দেখা যাচ্ছে দেখুন কলকাতা, তারপর সাতক্ষীরা অঞ্চল, বসিরহাট, তারপর কালারোয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালীগঞ্জ, পেনিং, তারপর এদিকে বারুইপুর এই এলাকাগুলোর উপর, কলকাতা, উলুবেড়িয়া, কলিকাতা এবং এখানে ডায়মন্ড হারবার সহ এখানে দীঘা অঞ্চল এবং এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে বৃহস্পতিবার 13 আগস্টের মধ্যে দেশের একেবারে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর ভারী বর্ষণ হতে পারে। বাগেরহাটের দিকে, জিয়ানগর, মংলার দিকে এবং এদিকে দেখুন খুলনা, ডুমুরিয়া, তারপর শীতলমারি অঞ্চল, ঝালকাঠি এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। কৈরা, শ্যামনগর, কালীগঞ্জের দিকে হতে পারে, বসিরহাট দিকে, তারপর এদিকে এখানে দেখুন বারুইপুর, ডায়মন্ড হারবার এবং তমলুক অঞ্চল, পাঁশকুড়া এবং উলুবেড়িয়া এখানে অধিকাংশ এলাকায়, হালদিয়া, তারপর কাকদ্বীপ, সাগরদ্বীপ সহ অধিকাংশ জেলার উপর একেবারে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে রাজশাহী, ময়মনসিংহ, তারপর রংপুর, সিলেট আকাশ আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। আর এদিকে যদি আমরা একটু দেখি দক্ষিণাঞ্চলের আবহাওয়ার আপডেট যদি দেখি, আগামী শুক্রবার 14 আগস্টের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তখন হাতিয়ার দিকে হতে পারে, হাতিয়া দ্বীপ, তারপর কলাবেড়ার চর এবং পটুয়াখালী, বরগুনা, চরযমুনা, কুয়াকাটা, তারপর এদিকে সুন্দরবন সহ মংলা, পায়রা এখানে বেশ কিছু এলাকায়, বরিশালের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 14 আগস্টের মধ্যে। এরপরে দেখুন বৃষ্টির মাত্রা কমতে পারে। শনিবার 15 আগস্টের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপরে রবিবার 16 আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর এবং কত কিলোমিটার বেগে বইতে পারে দমকা বা ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমরা সরাসরি নিম্নচাপের আপডেটে চলে আসলাম, বিশেষ করে বায়ুর যাত্রা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামী বুধবার 12 আগস্টের মধ্যে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। চকরিয়া, মহেশখালী, কক্সবাজার উপর দিয়ে 40 কিলোমিটার বেগে কুতুবদিয়া সহ চট্টগ্রাম, এদিকে হাতিয়ার দ্বীপ সহ বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বাতাস কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে তাপমাত্রা যে আপডেটে যদি আমরা একটু যাই, কেমন থাকতে পারে বাংলার তাপমাত্রা, তো দেখা যাচ্ছে আগামী বুধবার 12 আগস্টের সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি আমরা একটু নজর করি, ঢাকায়
33 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ বিভাগেও 33 এবং সিলেটের দিকে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহীর দিকে সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁ এবং বগুড়া নাটোর এখানে রাজশাহী প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসে গড়ে থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা যদি দেখি এদিকে দক্ষিণ অঞ্চলীয় বরিশাল ভোলা পটুয়াখালী কলাপাড়া শহর বেশ কিছু অঞ্চলীয় 31 বা 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সঙ্গে এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এখানে সাতক্ষীরা খুলনা মংলা কালীগঞ্জ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দক্ষিণ অঞ্চলের তাপমাত্রার আপডেট যদি আমরা একটু দেখি, এখানে বান্দরবন তানচি চকরিয়া 27-28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। মহেশখালী এবং কক্সবাজার 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত আজকে এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।